Shall I compare thee to a summer's day? William Shakespeare. Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rock was to shake the darling boots of May, and summer lays hat all too short a date. Sometimes to her the eye of heaven shines, and too often is his gold complexion dimmed. And every fire from fire sometimes declines, by chance or nature changing course untrimmed, but the eternal summer shall not fade, nor lose possession of that fair the worst, nor shall death brave the wanderest in his shade. When in eternal lines to time thou growest, so long as man can breathe, or eyes can see, so long live this, and this gives life to thee. উইলিয়াম শেক্সপিয়ার তার বিলভড ফ্রেন্ডকে নিয়ে এই কবিতাটি লিখেছিলেন, যেখানে উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে গ্রীষ্মকালের সঙ্গে তুলনা করে বলেন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? হ্যাঁ, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি আরও অধিকতর কোমল ও সুন্দর। এরপর কবি আরও বলেন যে রগ হুজ টু শেক দ্য ডার্লিং বুটস অফ মে, এলোমেলো বাতাসে মে মাসের চমৎকার কুড়িগুলো ঝরে যায়। সামার লেজ হ্যাট ওয়াল টু শর্ট ডেট, কত না অল্প সময় ফুরায় গ্রীষ্মের মাধুরিমা। কিন্তু কবি বলেন যে গ্রীষ্মকালের মাধুরিমা অল্প সময় ফুরালেও তার বন্ধুর যে সৌন্দর্য রয়েছে, ন্যাচারাল যে সৌন্দর্য, সেটা কখনো বিলীন হবে না। সেটা কবি বলেন যে by chance or natural changing course untrimmed, but the eternal summer shall not fade. কিন্তু তোমার শাশ্বত সৌন্দর্য কখনো বিলীন হবে না। nor lose possession of that fair the worst, হারাবে না তুমি তোমার অর্জিত সৌন্দর্যের অধিকার। এরপর কবি লাস্টে আরও বলেন যে so long as man can breathe or eyes can see, so long live this and this gives life to thee. যতকাল দেহে রবে প্রাণ অথবা নিঃশ্বাস রবে, চোখ দিয়ে দেখতে পারবে, সো লং লিভ দিস অ্যান্ড গিভস লাইফ টু দি, যতকাল কবির কবিতার লাইনগুলো বেঁচে থাকবে ততকাল তার বন্ধুর সৌন্দর্য বেঁচে থাকবে। অর্থাৎ শেক্সপিয়ারের যে কবিতাটি আমি পড়ছিলাম, এটা আমি পিডিএফ থেকে পড়ছিলাম, বাট এটা আমার বইয়ে রয়েছে। তো শেক্সপিয়ার বলতে চেয়েছেন যে যতকাল তার কবিতার লাইনগুলো বেঁচে থাকবে ততকাল তার বন্ধুর সৌন্দর্যগুলো বেঁচে থাকবে। এবং একটা বন্ধুকে নিয়ে কতটা ভালোবাসলে বা বন্ধুর সৌন্দর্যকে তুলনা করার জন্য কোনো ঋতুর সাথে তুলনা করতে পারেন, শেক্সপিয়ার তার জ্বলন্ত উদাহরণ। শেক্সপিয়ার এই সনেটটিকে বলা হয় সনেট 18, যার নাম হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এটা হচ্ছে সনেট 18। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম ছিল 1564 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1616 সালে, এবং এরই মাঝে তিনি এই সনেট 18 কবিতাটি লিখেছিলেন। এটাকে অনেকে